আজকে আমরা বানাবো আচারি আলু। এর জন্য আমরা ছোট আলু কিছু প্রেসার কুকারে নিয়ে বয়েল করতে রেখে দিলাম। বয়েল হলে তারপরে আমরা বাকি প্রসেসটা বলবো। এবার আমরা আলুগুলো বয়েল হয়ে গেছিল, ওইগুলোকে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেডি করলাম। অন্যদিকে প্যান নেব এবং প্যানে আমরা অল্প তেল দিয়ে আলুগুলোকে ভাজতে বসিয়ে দেব। খুবই কম তেল দেব। যেহেতু ননস্টিক প্যানে রান্না করছি, খুব অল্প তেলেই আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। প্যানটা একটু ভালো করে গরম হোক। তেলটা গরম হলে আমরা আলুগুলো এর মধ্যে ছেড়ে একটা ঢাকা দিয়ে রেখে দেব। আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে এবং একটা ঢাকা দিয়ে রেখে দেব যাতে আলুগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যায়। আঁচটা একদম ধিমে করে দিলাম। অন দ্য আদার হ্যান্ড আমরা কিছু পেঁয়াজ, টমেটো, রসুন আর আদা কেটে পরিষ্কার করে রেখেছি। এগুলো আমরা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এবার আমরা আলুটাকে খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি। প্যানে তেল দিয়ে দিয়েছি এবং আমাদের বাটা মশলাটা প্যানের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এটার মধ্যে ছিল পেঁয়াজ, রসুন, আদা বাটা। এটাকে অল্প তেলে দিয়ে আর ঢাকা দিয়ে খুব ভালো করে আগে মশলাটা ভেজে নেব। আমাদের বাটা মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার আমরা একটা বাটিতে দই নিয়ে অল্প দই নিয়ে ফেটিয়ে রেখেছিলাম, এই দইটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দইটা দিলে একটু ক্রিমি টেক্সচার আসবে। এর মধ্যে অ্যাড করব অল্প হলুদ, এবং এটা একটু কুক হলে এর মধ্যে আলুগুলো ঢেলে দেব। আলুগুলো ঢেলে দিলাম এবং এটা একটু কুক হোক। এটা কুক হতে হতে আমরা এর মধ্যে আর একটু ভালো করে কুক হলে আর একটু আচারি মশলা ঢাল। এবার এতে একটু জল ঢেলে দিলাম এবং আচারি মশলাটা ভালো করে ফ্রাই হয়ে গেছে। এইটাকে আমরা এবার চাপা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ সেদ্ধ হলেই আমাদের আচারি আলু তৈরি হয়ে যাবে। এর জন্য আমরা ইউজ করছি MDH আচারি আলু মশলা। এইটা আমরা অল্প ঢেলে দিলাম।
এটা ভালো করে ফ্রাই করে তারপরে বাকি প্রসেসটা দেখা। এবার আমরা অল্প ফ্রেশলি চপড ধনেপাতা দিয়ে আচারি আলুটাকে গার্নিশ করে রেডি করলাম। আমাদের আচারি আলু রেডি।